আমি আশিস দাকে আবার ডেকে নিচ্ছি। উনি কিন্তু একজন খুব ভালো রিসাইটার, খুব ভালো রিসাইটেশন করেন। তো আশিস দা, আপনার একটা কবিতা আপনার কাছ থেকে শুনবো, রিসাইটেশন শুনবো প্লিজ। সলিল চৌধুরী শতবর্ষ চলছে। তিনি শুধুমাত্র একজন সুরকার নন, সঙ্গীত শিল্পী নন, তিনি একজন ভালো কবিও। সলিল চৌধুরী শতবর্ষে তারই লেখা একটি কবিতা সময়। সময় নিয়ে আমাদের অনেক কথা, অনেক গল্প। সেই সময় নিয়ে একটি কবিতা সলিল চৌধুরীর লেখা। তুমি যে চলছো এটাই ভালো লাগছে, তুমি যে চলছো এটাই ভালো লাগছে। তুমি হয়তো কখনো 10টার সময় ঢং ঢং করে দুটো বাজতে পারো, আবার কখনো বা 10টার সময় 6টা। তবু তুমি যে চলছো এটাই ভালো লাগছে, কারণ আমরা কেউ জানি না কটার সময় ঠিক কটা বাজে। সংখ্যা দিয়ে সময়টাকে মাপার ব্যাপারটাই বাজে। তাই তো তুমি নিজের মতো চলে যাচ্ছ বলে বলে। সময়ের চেয়ে দামি কিছু নেই, সময়ের আগে পরে কিছু নেই। সলিল চৌধুরীর এই কথাটি, কবিতাটি শুধুমাত্র একটি কবিতা নয়, এটা আমাদের সকলকে সময়ের মূল্যবোধ সম্বন্ধে চেতনা জায়গায়, বিশেষত আমরা যারা মঞ্চে পদচারণা করি, আমাদের সময় সম্পর্কে জ্ঞানটাকে খুব মনে হয় এই কবিতাটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি।